হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আপনারা অনেকে জানেন যে আহলে হাদিস সমাজের একটি মসজিদকে একদল উগ্রপন্থী মানুষ সেই মসজিদের উপর আক্রমণ করেছে এবং সে মসজিদকৃত ইসলামী অধিবেশন হওয়ার কথা ছিল, সেই অধিবেশনটিকে তারা নষ্ট করে দিয়েছে একদল উগ্রপন্থী মানুষ। আসলে কি তারা প্রকৃত মানুষ? আসলে কি তারা প্রকৃত মুমিনদার ব্যক্তি? নাকি তারা মুনাফিক? নাকি তারা ইসলামকে ধ্বংস করতে চায়? এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। যারা মনে করে, এমন একদল মানুষ রয়েছে, তারা এটা মনে করে যে আমরা আল্লাহ ও তার আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন তারা মুমিন নয় এবং তারা আল্লাহ এবং মুমিন ব্যক্তিদের সাথে প্রতারণা করে। অথচ আল্লাহ বলছেন, তিনি বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم। আল্লাহ অত্র আয়াত বলছেন, তারা আল্লাহ ও তার মুমিন ব্যক্তিদের সাথে প্রতারণা করে না, তারা নিজেদের উপরই তারা প্রতারণা করছে, তাদের ওপর কখনোই তারা প্রতারণা করছে না। আসলে তারা নিজেরাই প্রতারিত হচ্ছে। এর কারণে আল্লাহ বলছেন তাদের ভিতরে রোগ রয়েছে, তাদের অন্তর রোগ রয়েছে। আর এই রোগটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দিন আরো বৃদ্ধি করে দিচ্ছেন, যার ফলে তারা উগ্রপন্থী হচ্ছে, যার ফলে তারা হকপন্থী যারা আলেম ওলামাগণ রয়েছে, যারা আলে হাদিস সমাজের মানুষ, সালাফি মানহাজের মানুষ, তাদের ওপর আক্রমণ করছে,